হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজ ঘিরে দীর্ঘদিনের জল্পনা কল্পনায় হাজির হলো এক বিরাট ধামাকা। ১ সেপ্টেম্বর থেকে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সব সমীকরণ উল্টে দিয়ে ভারতের মাঠে প্রবেশ করছে আফগানিস্তান। তবে কি আনুষ্ঠানিকভাবে ভেস্তে যাচ্ছে বহুল আলোচিত বাংলাদেশ ভারত সিরিজ? বিসিসিআই এর এমন আকস্মিক সিদ্ধান্তে কেন তৈরি হলো তীব্র ধোঁয়াশা? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ক্রিকবাজের বিস্ফোরক তথ্য নিয়ে পুরো সত্য প্রকাশ করা হচ্ছে আজকের স্পেশাল রিপোর্টে। মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকে বড় ধাক্কা দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ভারতের বিপক্ষে তাদের ৩ ম্যাচের ঐতিহাসিক টি-20 সিরিজের সূচি। আফগানদের দেওয়া সূচি অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ সিরিজ। অথচ ক্রিকেট ভক্তদের চোখ ছিল বাংলাদেশ সিরিজের দিকে, যার প্রস্তাবিত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে। সিরিজ শুরুর বাকি আর মাত্র ৩ সপ্তাহেরও কম সময়। এর মধ্যেই ভারতের এমন পদক্ষেপে স্তব্ধ পুরো ক্রিকেট অঙ্গন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ তাদের বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলাকালীনই আফগানিস্তানকে এই সিরিজের সবুজ সংকেত দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিসিসিআই এর এই দ্বিমুখী সিদ্ধান্তের কারণে কার্যত ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ সফর। বিসিবি যেখানে সিরিজের চূড়ান্ত সূচি ও সুরক্ষার বিষয়ে সবুজ সংকেতের অপেক্ষায় প্রহর গুনছিল, সেখানে আফগানিস্তানকে সিরিজ উপহার দিয়ে পুরো বিষয়টিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল ভারত। তবে প্রশ্ন হলো, সত্যি কি সব শেষ, নাকি এখনো বেঁচে আছে কোনো আশা? এখনো পর্যন্ত ভারতীয় বোর্ড কিংবা বিসিবি কোনো পক্ষই সিরিজটি আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দেয়নি। ক্রিকেট বিশ্লেষকদের মতে শেষ মুহূর্তে যদি দুই দেশের সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো অলৌকিক সবুজ সংকেত বা বিশেষ নির্দেশনা না আসে, তবে কার্যত বাতিল বলেই ধরে নিতে হবে বহুল প্রতীক্ষিত এই দ্বিপক্ষীয় লড়াই। আফগানদের এই আকস্মিক প্রবেশে বাংলাদেশ দলের যে বিশাল ক্ষতি হলো, তা কি সহজে মেনে নিতে পারবে বিসিবি? বাংলাদেশের সফর বাদ দিয়ে আফগানিস্তানের সাথে ভারতের এই সিরিজ আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? বিসিসিআই এর এই সিদ্ধান্ত কি মোটেও গ্রহণযোগ্য? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ বা মতামত এখনই লিখে ফেলুন।